হ্যালো এভরিওয়ান, আমি সুব্রজিৎ। তো আজকে আমি একটা আপকামিং তামিল সিনেমার টিজারের রিয়াকশন দেব। তো সেই টিজারটা 3-4 দিন আগেই ছাড়া হয়ে গেছে, তো ওটার রিয়াকশন আজকে দিচ্ছি। তো এই সিনেমাটার নাম হচ্ছে পারাশক্তি। হ্যাঁ, পারাশক্তি। এই সিনেমা ডিরেক্টর সুধা কোনগারা, যাকে আপনারা সবাই চেনেন। তো সুধা কোনগারা এর আগে তিনি সুরারাই পোট্রু সিনেমাটা বানিয়েছিলেন, তার আগে তিনি বানিয়েছিলেন ইরুদি সুত্রু। তো ইরুদি সুত্রু এটার যে হিন্দি ভার্সন সালাক্ষরুস, এই দুটো কিন্তু সাইমালটেনিয়াসলি রিলিজ হয়েছিল। তো মাধবন দুটোতেই লিড চরিত্র প্লে করছিলেন, মানে কাস্ট সেম ছিল, জাস্ট আর কি ভাষা আলাদা ছিল। তো যাই হোক, এই সিনেমাটা খুব ভালো ছিল। এন্ড প্লাস সুরারাই পোট্রু সিনেমাটা আমরা সবাই দেখেছি, সুরিয়ার সিনেমা, যেটা খুব ভালো ছিল। এটা রিসেন্টলি হিন্দিতে রিমেক হলো অ্যাজ সারফিরা, যেটাকে আবার সুধা কোনগারা নিজেই ডিরেক্ট করেছিলেন। তো অক্ষয় কুমারের সিনেমাটাও বেশ দারুণ ছিল। তো সুধা কোনগারা খুব ভালো কাজ করেছেন। তো আমার এই সিনেমার থেকেও বেশ আশা রয়েছে। অ্যান্ড এই সিনেমার মানে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কিন্তু ওই তামিলনাড়ুতে যে হিন্দি ইম্পোজিশনটা হয়েছিল, সেটা ব্যাকড্রপে কিন্তু এই গোটা সিনেমাটা বেস করেছে। তো বুঝতেই পারছেন, এটা একটা পিরিয়ড ড্রামা পলিটিক্যাল সিনেমা। আপনারা সবাই জানেন যে তামিলনাড়ুতে তামিলের লোকেরা তারা হিন্দি ভাষাকে গালি হিসেবে তারা মনে করে। তো ওখানে যখন 1950s হিন্দি ইম্পোজিশন করার চেষ্টা হয়েছিল, সেটা নিয়ে তারা যথেষ্ট ঝামেলা তারা করেছিল। তো এই সিনেমার কিন্তু মূল বিষয় এটারই ব্যাকড্রপে। তো এখানে আমরা সিনেমাতে দেখতে পাচ্ছি মানে ইউনিয়ন লিডার্সরা, মানে কলেজ তার ইউনিয়ন লিডার্সরা, তারা সবাই আর কি সরকারের বিরুদ্ধে একটা ঝামেলায় তারা জড়িয়েছে। এই সিনেমাতে কিন্তু মেন ভিলেন প্লে করছেন জেম রবি, যে রিসেন্টলি নিজের নাম চেঞ্জ করেছেন অ্যাজ রবি মোহন। তিনি আর কি নিজের আসল নামটা এবার অ্যাডাপ্ট করে নিয়েছেন, বিকজ জ্যাম এটা কিন্তু তার আসল নাম ছিল না। জ্যাম তার প্রথম হিট সিনেমা ছিল, সেখান থেকে তিনি নাম অ্যাডাপ্ট করেছিলেন অ্যাজ জ্যাম রবি। তো যাই হোক, তো জ্যাম রবি রয়েছেন মেন ভিলেনের রোলে, শিবা কার্তিকেয়ন রয়েছেন লিড রোলে। তো শিবা কার্তিকেয়নের উপরে আমার একটা আস্থা রয়েছে, বিকজ সে কিন্তু রিসেন্টলি যে সিনেমাগুলো সে করে এসছে, মানে সেগুলো বেশ ভালো সিনেমা হয়েছে। তার স্ক্রিপ্ট সেন্স কিন্তু যথেষ্ট ভালো, যদিও তার ফিল্মোগ্রাফিতে প্রিন্স বলে একটা সিনেমা এসেছিল 2022 সালে, যেটা ভালো হয়নি। তো সেটাকে বাদ দিয়ে যতগুলো সিনেমা শিবা কার্তিকেয়ন এখন অব্দি করে এসছে রিসেন্ট টাইমসে, সবকটাই কিন্তু বেশ ভালো সিনেমা হয়েছে। বক্স অফিসে কিন্তু সাকসেসফুলও আছে। তো শিবা কার্তিকেয়ন কিন্তু বেশ ফর্মে রয়েছে। তার আগের সিনেমা ছিল অমরন, যেটা খুব ভালো বক্স অফিসে ওয়ার্ক করেছে। তো এই সিনেমার আমি রিভিউ করেছি অমরনের, তো সেটা আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো শিবা কার্তিকেয়ন কিন্তু এখানে লিড রোল প্লে করছেন। প্লাস অথর্বার এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে। অথর্বা সে একজন ইউনিয়ন লিডার, সে কিন্তু কটা স্টুডেন্টসদেরকে নিয়ে একটা আলোড়ন সে সৃষ্টি করেছে গভর্নমেন্টের এগেনস্টে, সেটা দেখা যাচ্ছে। অ্যান্ড জ্যাম রবি নেগেটিভ রোল প্লে করছে। অ্যান্ড প্লাস শ্রীলীলার এখানে এবার একটা ইম্পর্টেন্ট রোল থাকবে। তো এটা শ্রীলীলার কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতে ডেবিউ হচ্ছে এবার। তো দেখা যাক শ্রীলীলার এখানে কাজ কিরকম হয়। তো তাকে তো আমরা তেলেগু সিনেমাতে দেখে এসেছি, বেসিক্যালি আই ক্যান্ডি ক্যারেক্টার হিসেবে শ্রীলীলাকে দেখে এসেছি। কিন্তু এখানে কিন্তু শ্রীলীলা আই ক্যান্ডি ক্যারেক্টার ডেফিনেটলি প্লে করবে না, বিকজ এই সিনেমার যেটা টপিক, সেটা কিন্তু খুবই কড়া একটা টপিক। ঠিক আছে, এটা অতি আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মার্কা কিন্তু সিনেমা হবে না। এটা খুবই কড়া একটা মানে সিনেমা হবে। বুঝতেই পারছেন তামিলনাড়ুতে হিন্দি ইম্পোজিশনের ব্যাপারটা, এটা খুবই একটা কড়া সাবজেক্ট হবে। সুধা কোনগারা খুবই আর কি কড়া সাবজেক্ট নিয়ে ডিল করেন। তো এটা একদম ওই ধরনেরই সিনেমা হবে। তো এখানে শ্রীলীলা এখন কিরকম কাজ করেন দেখা যাক। শিবা কার্তিকেয়নের উপর আমার ভরসা রয়েছে। অ্যান্ড এই টিজারে বেশি কিছু দেখায়নি, টিজারে খালি বেসিক্যালি আর কি কাস্ট গুলোকে ইন্ট্রোডিউস করিয়েছে। অথর্বাকে দেখিয়েছে, শ্রীলীলাকে দেখিয়েছে, জ্যাম রবি অ্যান্ড একে দেখিয়েছে শিবা কার্তিকেয়নকে। আর দেখিয়েছে যে এখানে স্টুডেন্ট ফোর্স, এখানে স্টুডেন্ট আর কি ইউনিয়নসরা কিভাবে স্টুডেন্ট ফোর্সকে ইউজ করছে গভর্নমেন্টের এগেনস্টে, একটা আলোড়ন সৃষ্টি করছে সেখানে। শিবা কার্তিকেয়নের ডায়লগটা যে একটা আর্মির আমাদের দরকার আছে, সরকারের বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে, তো এটা শিবা কার্তিকেয়ন এখানে ডায়লগটা দিচ্ছে। তো আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে সিনেমার কিন্তু এটা ইনিশিয়াল কাস্ট ছিল না। মানে সুরারাই পোট্রু সিনেমাটা শেষ হওয়ার পরে সুধা কোনগারা এই সিনেমাটি প্ল্যান করেছিলেন সূর্যাকে নিয়ে, আর তার সঙ্গে বাকি কাস্ট ছিল দুলকার সালমান, ফাহাদ ফাসিল আর নজরিয়া নাজিম। কিন্তু এদেরকে নিয়ে এই সিনেমাটা হয়নি, মানে দুর্ভাগ্যবশত এই সিনেমাটা মাঝখানে সেল হয়ে গেছিল। তো তারপরে সিনেমাটা আবার রিভাইভ করেছে। তো এখানে নজরিয়া নাজিমের জায়গাটা নিয়েছে শ্রীলীলা, সূর্যার জায়গা পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে শিবা কার্তিকেয়নকে সে নিয়েছে। কিন্তু
দুলকার সালমান ও এখন আথর্বা রোলটা পেয়েছিল নাকি জ্যাম রবি সেটা জানা নেই। তো যাই হোক, তো এই সিনেমা থেকে বেশ আশা আছে। তো এটা যখন রিলিজ হবে আমার মনে হচ্ছে এটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা হয়ে দাঁড়াবে। তো এটার জন্য আমার অধীর আগ্রহ রইল। তো আপনাদের এই টিজার নিয়ে কি মতামত আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আমার ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তা আজকের জন্য টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।